হাই গাইস এন্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু নিউ ব্লগ। এইসবে কাজ থেকে ফিরলাম, বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে আমার ট্রেন দিয়ে দিয়েছে, এই ট্রেনে করেই বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো নেমে গেছি গাড়ি ট্রেন থেকে, কিন্তু বাড়ি যাবো কী করে? সামনের রাস্তার তো অবস্থা দেখতে পাচ্ছ, সামনের রাস্তায় জলে পুরো ভর্তি, রাস্তা পুকুর হয়ে গেছে গাইস। আর আমার জুতো আজকে শেষ হয়ে যাবে মনে হচ্ছে গাইস। চলো দেখি কি করা যায়, অন্য দিক থেকে ঘুরে যেতে হবে আজকে। গাড়িগুলো কিভাবে যাচ্ছে দেখো, পুরো সব কি নিয়েছি এটা মুখে করে। তো কোনো রকম আমি সাঁতার কেটে চলে এসেছি গাইস। রাস্তায় যা জল ছিল, মনে হচ্ছিল কি ওইখানেই আজকে থেকে যেতে হবে। তো আজকে তো আবার মার্কেট বন্ধ, 4 তারিখে খুলবে। চার তারিখে আবার ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টও আছে ভোটের। দু হাজার ছাব্বিশে একটা জিনিস ভালো হয়েছে, যে এইবার যে ভোটটা ছিল, ভোটে ঝামেলা অশান্তি বাদেই সুন্দরভাবে শান্তভাবে ভোটটা হয়ে গেছে, এটাই সব থেকে ভালো। 4 তারিখের রেজাল্টের পরে দেখা যাক কতদূর কি হয়। ঝামেলা অশান্তি হয় কি সব শান্তই থাকে, শান্ত থাকলে তো খুবই ভালো, ঝামেলা অশান্তি যত না হবে ততই ভালো। এই, তুই কি দেখিস দরজার ফাঁক দিয়ে? হ্যাঁ, দরজার ফাঁক দিয়ে কি দেখিস? চিরুনি ভাঙছিস কেন? চিরুনিটা ভাঙছিস কেন? ও ভাঙে নাই? তো দরজার ফাঁক দিয়ে কি দেখছে ওই জানে। দরজার ফাঁকে বিড়াল আছে না কুকুর আছে? কি দেখি দরজার ফাঁক দিয়ে? গরম লাগে? কুমিরের মতো শুয়ে রয়েছিস। তো আজকে মার্কেট বন্ধ, সেই কারণে আমারও ছুটি। সারাদিনে দেখি কি করা যায়। তো গাইস, এখানে আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে। গ্যাসের খুব অভাব, সেই জন্য কাঠের চুলোতে রান্না হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আজকের মেনু পটল আর কি, পটল আলু আর কি, আর হচ্ছে গাজর, পটল আলু গাজর দিয়ে তরকারি। তো এটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ছাদ। আমাদের বাড়ির ছাদে নানান ধরনের গাছ। আর এই যে ড্র্যাগন ফ্রুট গাছ, কদিন পরে এটাতে ড্র্যাগন ফ্রুট হবে বর্ষাকালে। আর পাশের বাড়িতে খুব সুন্দর আম ধরেছে, লাল লাল।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেসলে ইন্ডিয়ার উইকলি ক্যান্ডেল। তো নেসলে ইন্ডিয়ার উইকলি ক্যান্ডেলের 1400 লেভেলে একটা রেজিস্ট্যান্স ছিল অল টাইম হাই, যেখানে একবার রিজেক্ট হয়েছে, দুবার, আর তিনবারের বার নেসলে ইন্ডিয়া 1400 লেভেল ব্রেক করে দিয়েছে। এবার নেসলে ইন্ডিয়া কি দেখার আছে, এখান থেকে নেসলে ইন্ডিয়া নতুন অল টাইম হাই বানাবে নাকি এই জায়গাতে আবার রিটার্ন চলে এসে আবার 1400 লেভেলটায় হোল্ড করবে। আর একটা স্টক এসছে দেখতে পারো গাইস, তালবড়ো অটোমোটিভ কোম্পানি। তো জানি না আমার প্রনাউন্স ভুল হতে পারে, কিন্তু তালবড়ো অটোমোটিভ কোম্পানিস নামে আমি জানি। তো এরও উইকলি ক্যান্ডেল, এরও উইকলি চার্টের খুব সুন্দর একটা দেখতে পাচ্ছ ফ্ল্যাগ ব্রেক করেছে, ফ্ল্যাগ বলতে পারো, ট্রায়াঙ্গেল বলতে পারো, যে এই লেভেলটায় কত সুন্দর একটা ফ্ল্যাগ বা ট্রায়াঙ্গেলের মতো তৈরি করে এইখানটায় ব্রেকআউট করেছে। সাথে ওপরে যারা রেজিস্ট্যান্স ছিল দুবার যেখান থেকে রিজেক্ট হয়েছে, সেটার একবারে উইকলি ক্যান্ডেল ব্রেক করে ক্লোজ দিয়ে দিয়েছে। এবার এরও দেখা যাচ্ছে ফিউচারে কি ওপরে যাবে নাকি আবার রিটার্ন ঘুরে চলে আসবে। তো এটা ওয়াচ করতে থাকো গাইস। আর একটা স্টক এসছে দেখতে পারো গাইস, ম্যান ইন্ডাস্ট্রিজ। এরও উইকলি ক্যান্ডেল সেম, আর এরও সেম প্যাটার্ন ব্রেক করেছে, দেখো সেম ট্রায়াঙ্গেল বা ফ্ল্যাগ বলতে পারো, যে এটা করে ফাইনালি এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো এইটা একটা ওর স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, যেমন এই লেভেলটা দেখতে পাচ্ছ, এখান থেকে একবার, দুবার, তিনবার রিজেক্ট হয়েছে। আর এই লাইনটা যদি আরও পেছনে করে দিই তাহলে দেখতে পারো এই জোনটাতে 4বার 5বার, টোটাল এই লাইনটাতে 5বার রিজেক্ট হওয়ার পরে এখানে ফাইনালি ব্রেকআউট দিয়েছে। এবার তো এই লাইনটা ফাইনালি ব্রেকআউট দিয়েছে, তো দেখা যাক যে ব্রেকআউটটা সাস্টেন করে নাকি আবার নিচে চলে আসে। আর একটা ইন্টারেস্টিং স্টক এসে দেখতে পাচ্ছ গাইস, এটাও বর্ধমান টেক্সটাইল লিমিটেড, আর এটাও উইকলি ক্যান্ডেল। আর এইটার চার্ট প্যাটার্নটা দেখো, কত সুন্দর একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে। ফার্স্ট লেভেলের ডিফেন্স রেজিস্ট্যান্স ব্রেক করেছে এখানে, সেকেন্ড রেজিস্ট্যান্স এখানে ব্রেক করেছে। আর এর হিস্ট্রি দেখাচ্ছে একবার দেখো, এই অল টাইম হাই থেকে প্রথমে ক্র্যাশ করেছিল, একবার অল টাইম হাই থেকে মার্কেট ক্র্যাশ করে গেছিলো, দিয়ে আবার অল টাইম হাই এসে আবার ব্রেক করতে পারিনি, দিয়ে আবার অল টাইম হাই এসে এইখানটায় ব্রেক করতে পারিনি, এই জায়গাটায় দেখো দাঁড়িয়েছিল। এখানটা কত সুন্দর হোল্ড করে পজ করে একটা সুন্দর একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়ে ফাইনালি এটা এখান থেকে ফার্স্ট লেভেল ব্রেক করেছে, আর সেকেন্ড রেজিস্ট্যান্স এখান থেকে ব্রেক করে ক্লোজ করেছে। তো এটাও ওয়াচে থাকবে, এটাও তোমরা দেখবে যে ফিউচারে এটা কি এখান থেকে অল টাইম হাইতে আবার যায় নাকি আবার নিচে চলে আসে। যতগুলো স্টক তোমাদেরকে বললাম, তোমাদেরকে দেখালাম, সেই স্টকগুলো টুইটারে আমি পোস্ট করে দিয়েছি। তোমরা আমার টুইটার হ্যান্ডেলকে ফলো করতে পারো, যে স্টকগুলো আপডেট মানে ইনস্ট্যান্ট তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাকে টুইটারও ফলো করতে পারো। তার সাথে সাথে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ডেলি লাইফ আপডেট পাওয়ার জন্য। তুই কী করিস এখানে বসে বসে? হ্যাঁ, দড়ি নিয়ে খেলা করিস? Yeah. তো আজকের জন্য এইটুকুই। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট নিজের মতামত জানিও। আর সাথে যে স্টকগুলো আজকে তোমাদের দিয়েছিলাম রিসার্চ করার জন্য বা ওয়াচ করার জন্য, সেই স্টকগুলো কোনো বাই বা সেল রিকমেন্ড আমার দিক দিয়ে না, এটা শুধু স্টাডি পারপাসের জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। আর সেই স্টকগুলোর নাম নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও ভালো করে দেখে চেক করতে পারো। আর আমাকে ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করতে পারো, তার লিঙ্কও সোশ্যাল মিডিয়ার আমার লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ব্লগে।